মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় প্রতিদিন বসে শ্রমিকের হাট। অস্থায়ীভাবে প্রায় ১.৫ যুগ ধরে বসে এই হাট। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ জামান। চলে যাচ্ছি তার কাছে। আসাদ, প্রতিদিন এই হাট কয়টা থেকে শুরু হয় এবং এই হাট থেকে একজন দিনমজুর দিনে কত টাকা আয় করতে পারেন? শম্পা, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের বাইতুল আনাম জামে মসজিদের সামনে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে সেই শ্রমিকের হাট। তো মূলত ১.৫ যুগের বেশি সময় ধরেই কিন্তু এই জায়গায় মানুষ তাদের শ্রম বিক্রি করে আসছে। বিশেষ করে সিরাজগঞ্জ, পাবনা, কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, ঝিনাইদহের মানুষ সহ কিন্তু মানিকগঞ্জেরও বেশ কয়েকটা অঞ্চলের মানুষ কিন্তু এখানে এসে তাদের শ্রম বিক্রি করে। তো আপনার প্রশ্নের উত্তর যদি দিতে চাই, যে এখানে ভোর বেলা থেকে কিন্তু সারা দিন রাত ৮টা পর্যন্ত কিন্তু এখানে শ্রম কেনা বেচা হয়ে থাকে বলে আমরা যারা এখানে আসছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। অপরদিকে এই যে বাজার, এই শ্রমের বাজারে কিন্তু যারা আসেন একেবারে ছাত্র অবস্থা থেকে শুরু করে কিন্তু ৫০-৬০ বছর মানুষরাও কিন্তু আসেন। তো এই শুধুমাত্র এই বাজারে যে ধান রোপণ কিংবা কৃষিকাজের জন্য যে শ্রম বিক্রি হয় তা না, এছাড়াও কিন্তু অন্যান্য যেমন গৃহস্থালির কাজ, তারপর বাগানের কাজ, কিংবা যারা অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং এ কনস্ট্রাকশনের কাজে যারা লাগে, এখান থেকে কিন্তু চাহিদা অনুযায়ী মানুষ তাদেরকে নিয়ে যায়। তো যদি বলি যে তারা একদিনে কত টাকা আয় করতে পারে, সে বিষয়ে বলবো যে যারা কৃষি কাজের সাথে জড়িত, যেমন এখন বোরো ধানের মৌসুম, এখন কিন্তু ধান কাটা এবং ধানের যে খড় রয়েছে সেগুলো কিন্তু প্রতিস্থাপন করার জন্য কিন্তু মানুষ তাদেরকে নিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে কথা বলেছি ৮০০ থেকে শুরু করে ৯০০ টাকা তারা প্রত্যেক দিন ইনকাম করতে পারে, এবং যারা তাদেরকে নিয়ে যাবে তাদের বাড়িতে থাকা এবং খাওয়ার সুবিধাটা তারা দেয়। আর অপরদিকে যারা কনস্ট্রাকশন বা অন্যান্য কাজের জন্য যায়, তারা তাদের সাথে চুক্তি করেই কিন্তু নিয়ে যায়। সেই চুক্তি মূল্য এক এক সময় ৫০০ হতে পারে, আবার ৭০০-৮০০ টাকা হতে পারে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। আর যে এই যে বাজার, এই বাজারে প্রত্যেক দিন মানুষ আসে ভোরবেলায়, এতে করে প্রায় হাজারের উপরে শ্রম বিক্রি করতে আসেন। তাতে দেখা যায় যে প্রতিদিন প্রায় ৫০০-র মতো মানুষের শ্রম তারা বিক্রি করতে পারেন। আর বাকি যারা রয়েছে তারা সময়তে থাকে, তার পরের দিন বিক্রি হয় বলে আমাদেরকে জানিয়েছেন। আর এই জায়গায় যারা আসেন তারা নিহায়েত যাদের অর্থ সংকট থাকে তারাই কিন্তু এখানে কাজ করতে আসে বলে তারা জানিয়েছেন। এবং যারা এখানে শ্রম বিক্রি করতে পারেন না, তাদের কিছু সমস্যার কথা তারা আমাদেরকে জানিয়েছেন, যে এই জায়গায় যা মানে পর্যাপ্ত টয়লেট ব্যবস্থা নেই, যার কারণে কিন্তু তাদেরকে যে বিভিন্ন জায়গায় ১০ টাকা, ১২ টাকা, ১৫ টাকার মতো খরচ করে কিন্তু প্রতিদিন তাদেরকে একবারের পয় নিষ্কাশনের যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু তাদের করতে হয়। অপরদিকে বলবো যে এই যে যারা শ্রম বিক্রি করতে পারেন না, তারা থাকেন হচ্ছে এই টার্মিনালে, তারপর হচ্ছে সদর হাসপাতালের প্রাঙ্গণে, মানিকগঞ্জের যে ল কলেজ রয়েছে সেখানের প্রাঙ্গণে কিন্তু তারা থাকেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর প্রতিদিনের যে একটা আহ, তারা শ্রম বিক্রি করেন, তাতে আনুমানিক প্রায় কয়েক লাখ টাকার উপরে চলে যায় বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তবে একটা বিষয় হচ্ছে যে এখানে যারা শ্রম বিক্রি করতে আসেন তাদেরকে কিন্তু কোনো দালাল কিংবা কাউকে টাকা পয়সা দিতে হয় না বলে আমাদেরকে তারা জানিয়েছেন। আর যে আরেকটা বিষয় বলবো, যে এখানে যারা আসছেন তারা শুধুমাত্র আহ, যে মানিকগঞ্জে তা না, অন্য জায়গার থেকেই মানুষ বেশি আসে বলে তারা জানিয়েছেন। তো শম্পা, এই ছিল আমার কাছে শ্রমবাজারের সর্বশেষ সংবাদ। মানিকগঞ্জে প্রতিদিন বসে শ্রমিকের হাট, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আসাদ জামান।